দোকানের মতো ঘুগনি যদি বাড়িতে অনেক কম মশলা দিয়ে আর খুব চটপট কয়েকটি সহজ পদ্ধতিতেই তৈরি করে ফেলতে পারেন তাহলে কেমন হয়। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ঘুগনির একটা দুর্দান্ত রেসিপি, তার সাথে রয়েছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন দেখে নিই। এর জন্য আমি প্রথমেই নিয়েছি 300 গ্রাম মটর। মশলার জন্য মানে বাটা মশলার জন্য যেটা আমি নিয়েছি, আদা 1 ইঞ্চি মাপের 6 থেকে 7 টুকরো, আর রসুন নিয়েছি 5 থেকে 6টা কোয়া। এরপরে আমি এখানে 1 বড় চামচ ধনে দিয়ে দিয়েছি আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা আর চায়ের চামচের 3 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। এইটা আমাদের কিন্তু খুব সুন্দর একটা টেস্ট দেবে ঘুগনিতে, তাই ভালো করে যতক্ষণ না গন্ধ বের হচ্ছে আর লঙ্কাগুলো সম্পূর্ণরূপে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এভাবেই নেড়ে যাব। এটা রোস্ট করতে আমার মিনিমাম 3 থেকে 4 মিনিট লেগেছে, একদম লো ফ্লেমে। খুব সুন্দর একটা গন্ধ যখন বের হবে আর লঙ্কাগুলো যখন হালকা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এটা সাইড করে মিক্সিতে গুঁড়িয়ে নেবেন অথবা শিলে গুঁড়িয়ে নেবেন। এরপরে আমি নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি এখানে 5 বড় টেবিল চামচ। সর্ষের তেলটা একটু গরম হলেই আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু অবশ্যই কুচি করে নিয়েছি। কুচনো পেঁয়াজ দিলে ঘুগনির টেস্ট অনেকটা বেড়ে যায়। এরপরে ভালো করে এটা আমি এখন ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হয়ে যাচ্ছে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, এটা নর্মাল লঙ্কার গুঁড়ো যেগুলো আমরা বাড়িতে খেয়ে থাকি। এটাতে একটু সুন্দর রং হবে যদি আপনি প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেন। তারপরে আমি দিয়ে দিয়েছি আদা, রসুন আর যে টমেটোটা দেখালাম সেটার পেস্ট। এখানে যদি আপনারা পেস্ট মশলা তৈরি করে দিতে পারেন তবে খুবই টেস্ট সুন্দর হয়। আর এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ মতো। তারপরে ভালো করে এটাকে কষাবো। আর এখানে যে মশলা ধোয়া জলটা ছিল আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। যতক্ষণ না তেল রিলিজ করছে পাশ থেকে ততক্ষণ অবধি আমরা কষিয়ে যাব। এরপরে যে মটরটা আপনাদের বলেছিলাম 300 গ্রাম মটর, সেটা আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে দিয়েছি। তাই সেদ্ধ করা মটরটা এবার এখানে দিয়ে দিচ্ছি। মটরটা আমার এখানে 80% কুকড আছে, আর এখন যে পদ্ধতিতে করছি তাতে 20% কুকড অলরেডি হয়ে যাবে। ভালো করে এরপরে সমস্ত মশলার সাথে মটরটাকে নেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচনো নারকেল। এটা কমপ্লিটলি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে নারকেলটা দিলে ঘুগনির টেস্টটা সম্পূর্ণ দোকানের মতো অথবা মেলায় যে ঘুগনি কিনতে পাওয়া যায় অনেকটা সেই রকম খেতে লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপরে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে তলাটা লেগে না যায়। তারপরে ভালো করে কড়াই থেকে সমস্ত মশলাগুলো খুন্তির মাধ্যমে আমি টেনে টেনে নিয়ে ভালো করে এটা কষাবো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল।
গরম জলটা এমনভাবে দেবেন যেন মটরগুলো একটু ভাসে আর একটু ডুবে থাকে, সম্পূর্ণরূপে যেন বেশি জল দিয়ে দেবেন না, কারণ মটর আমাদের অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তারপরে এইভাবে আমি 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি। দেখুন আমাদের ঘুগনিটা কিন্তু কমপ্লিটলি রেডি, কারণ এখানে খুব সুন্দরভাবে পাশ থেকে তেল দাঁড়িয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে বারবার করে নেড়ে দিচ্ছি। আমাদের কিন্তু এরকমই থিকনেস লাগবে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব। তারপরে আমি একটা অন্য বলে সার্ভ করে দিচ্ছি। দেখুন 5 মিনিট রেস্টিং টাইম দিয়েছিলাম, তারপরে আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি আর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা। এটার জন্যই কিন্তু ঘুগনির টেস্টটা অনেক বেড়ে যাবে। আর আপনারা এটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু সহযোগে পরিবেশন করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।